তো মানুষ না, আমি তো তোমার রবের পক্ষ থেকে আমাকে আল্লাহ পাঠাইছে, তোমার রবের কাছে, তোমার রবের হুকুমে আমি তোমার কাছে এসেছি। قال إنما أنا رسول ربك, আমি তোমার রবের কাছে। সুবহানাল্লাহ। ও মরিয়ম, কিসের জন্য আসলাম তুমি জানো? আমি মরিয়ম, তুমি জানো কিসের জন্য আসলাম তোমার কাছে? মরিয়মকে হযরতে জিবরাইল বলে, ও মরিয়ম, আমি আসলাম এই জন্য, লিআহাবালাকি গুলামান যাকিয়া, আমি এই জন্য আসলাম রে মরিয়ম, যাতে করে তোমাকে আমি একটা পবিত্র সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা, মরিয়মকে এখন সন্তান দিলে এত বিয়াই হয় নাই, একই হয় বিয়ে হয়েছিল? হ্যাঁ, মরিয়মের অর্থ তো পবিত্র, মরিয়মের তো বিয়াই হয় নাই। তখন হযরতে মরিয়ম বলেন, আমার বাচ্চা কেমনে হবে? قال أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أكن بغيا। মরিয়ম বলে, قالت أنى يكون لي غلام, আমার বাচ্চা কেমনে হবে? আমাকে তো দুনিয়ার কোন মানুষে কাজ করে নাই, কোন মানুষে তো কাজ করে নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, দুনিয়ার কোন মানুষে তো আমাকে কাজ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি কোন জিনাকারী মহিলা না, আমার তো কেউ কাজও করে নাই, আমার বিয়ে হয় নাই, আমি তো কোনো নষ্ট মহিলাও না, তাহলে আমার বাচ্চা হবো কেমনে? আমার বাচ্চা হবো কেমনে? ওই আল্লাহ দিবেন, যে আল্লাহ নাকি আপনাকে আমাকে প্রথমবার বানাইছে। বহুত মানুষের কবরে দেখাইছো কি? কবরে দেখাইছো কি? মরার পরে কে জিন্দা করবে? আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে যখন দাওয়াত দিলেন, কাফিররা বলে, আইদা মিতনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজুলুন বাঈদ। কাফিররা বলে, আমরা যখন মরে যাব, আমরা মাটি হয়ে যাবে, হাড্ডি ছাড়া কোনো কিচ্ছু থাকবে না, আবার কি আমরা জিন্দা হব নাকি? যালিকা রাজুলুন বাঈদ, এটা কেমনে হবে? এটা বহুত দূরের কথা। তখন আল্লাহ পাক বলেন, নবী গো, ও নবী, তুমি এই কাফিরদেরকে শোনায়া দাও, কুল কুনু হিজারাতান আও হাদীদ, নবী গো শোনায়া দাও, এরা যদি মরে যায়, লোহাও হয়ে যায়, পাথরও হয়ে যায়, আবার জিন্দা করবে, কে জিন্দা করবে? যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আবার তোমাদেরকে কি করবে? জিন্দা করবে। আমি তো আসার আগে, দুনিয়ায় আসার আগে আমাকে কেউ জানতো, আপনাকে কেউ জানতো, সভাপতিকে কেউ জানতো? কেউ জানতো না। মহান আল্লাহ পাক বলে, তোমার মায়ের পেটটাকে আমি এমটি হিসেবে রাখলাম প্রথম, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়া